মুক্তির মন্দিরে শোভাঞ্চলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে এই পর্যন্ত লেখা। তারপরে জুলাই আসলো। একদিনে কি জুলাই আসছে? একদিনে কি জুলাই আসে? 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23 বছরের শোষণ শাসনে পাকিস্তানি স্বৈর শাসকদের, পাকিস্তানি শোষকদের, শাসকদের অত্যাচারে, নির্যাতনে, বৈষম্যের শিকার হয়ে 1971 এসেছে। 80 দশকের সামরিক স্বৈর শাসন বিরোধী আন্দোলনের 9 বছর অবিরাম সংগ্রাম করতে করতে 1990-এর ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা স্বীকৃতি দেব জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে। সেই বৈধতা দেওয়া হবে। সেখানে 106 অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছু সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরে। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। এগুলো নিয়ে যেন কোনো বিভ্রান্তি না হয়। তারা ওখানে লিখেছে 5ই আগস্ট থেকে 2024-এ সেটার বৈধতা দিতে হবে। আমি একটু আইন কানুন পড়ি, সেই জন্য পড়ি। আইনের বৈধতা দেওয়ার একটা দিন থাকে, অর্ডিন্যান্সের বৈধতা দেওয়ার একটা দিনক্ষণ থাকে, সংবিধান প্রণয়ন করে সেটার কার্যকর কখন থেকে হবে সেটার একটা দিন থাকে, ঘোষণাপত্রের দিন থাকে না। জানতে হবে যেটা মর্যাদা দেওয়া দরকার, যেটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দরকার, ভবিষ্যতে যাতে এই জুলাই গণ অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছে তাদের উপরে কোন শাসক গোষ্ঠী কোন সময় যাতে বৈধতার অঙ্গুলি না তুলতে পারে, সেই জন্য সেই স্বীকৃতি, সেই কনস্টিটিউশনাল জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে, তবে অতি দ্রুত। সরি, আমি একটু বাংলায় খুব মাঝে অসুবিধা হয়ে যায়, তবে ধীর গতিতে। আমরা বলছিলাম সংস্কার আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ করলে অনেকে কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদ বলা দিতে হবে। কিন্তু যে ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে। আশা করি আমরা করতে পারবো, আমি আশাবাদী। আমি আসি আজকের দিনের এই অনুষ্ঠানে। আমার ছোট ভাইরা বলেছে অনেক কাহিনী, অনেক কথা। আমি সবসময় নির্বাচন থেকে যুক্ত ছিলাম এই আন্দোলনে। কেউ কেউ ইদানিং টেলিভিশন দর্শক মাঝে মধ্যে স্বীকার করে বলে, আমার ছোট ভাইরা বলে, এতে অহংকারের কিছু নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমি মনে করতাম যদি বাংলাদেশ স্বৈর শাসন মুক্ত না হয় আমি কোনোদিনই এই দেশে ফিরতে পারবো না। আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার মৃত্যু যেন বাংলাদেশে এসে হয়, আমার কবর যেন আমার মা বাবার পাশে হয়। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন। সবসময় নির্বাচনে এই আশা নিয়ে দিন কাটাতাম, বাংলাদেশে ফেসিবাদ মুক্ত হবে, স্বৈর শাসক মুক্ত হবে, বাংলাদেশের মানুষ সুশাসন পাবে, বাংলাদেশ সুশাসনে পরিচালিত।